তুমি কি এখানে মুচির কাজ করো? না ম্যাডাম, আমি করি না, আমার আব্বা করে। আমার আব্বা যদি না থাকে এই সময় আমি একটু বই। আচ্ছা, তুমি কি জুতা সেলাই করতে পারো? হ্যাঁ ম্যাডাম, পারবো। কোন কি করতে? আচ্ছা, আমার এই জুতাটা একটু সেলাই করে দাও না, খুবই আর্জেন্ট আমার লাগবে। আর আশেপাশে কোনো দোকানও দেখতে পাচ্ছি না যে নতুন একটা জুতা কিনবো। ম্যাডাম, আপনার জুতাটা দেন, আমি ঠিক করে দিতেছি। বুঝু, যা বাবা, তুই এখন বাসা যা, আমি বসতেছি। হৃদয়, তুমি এখানে? ইমু, তুমি? তার মানে এই ছেলেটা আমার? তোমার কত বড় সাহস, তুমি আমার ছেলেকে দিয়ে মুচির কাজ করাচ্ছ? আব্বা, উনি কি কইতাছে? এ কি আমার মা? হ্যাঁ বাবা, আমি তোমার মা। তোমার বাবা তোমাকে লেখাপড়া না করে এইখানে মুচির কাজ করাচ্ছে। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। শোনো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। আর এই তুমি, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। তোমার কাছে আমি আমার ছেলেকে রাখবো না। নিজে একটা মুচি, আমার ছেলেটাকে মুচি বানাচ্ছ। লেখাপড়া তো কিছু শিখাচ্ছ না, ওটা মুচির কাজ শিখাচ্ছ। সারাটা জীবন আমার ছেলে মুচিগিরি করবো, আর ভবিষ্যৎটাই তুমি নষ্ট করে দিচ্ছ। আমি আর এক মিনিটও আমার ছেলেকে তোমার কাছে রাখবো না। বাহ, এখন খুব মা ফলন হচ্ছে, তাই না? তখন কোথায় ছিলে তুমি? তখন কোথায় ছিলে যখন 10 দিনের বাচ্চা শিশুটাকে ফেলে রেখে বড় লোকের হাত ধরে পালিয়ে গেছো? তখন কোথায় ছিলে? তখন মনে ছিল না যে তোমার স্বামী একজন মুচির ছেলে বড় হয়ে ভবিষ্যতে মুচি হবে? তখন মনে ছিল না? এখন মা হতে এসেছো। আব্বা, উনি কি সত্যি আমার মা? হ্যাঁ বাবা, উনি তোমার মা, কিন্তু উনি তোমার সেই মা যে মা কখনো তোমার কথা চিন্তা করেনি, কখনো আমার কথা চিন্তা করেনি। সারা জীবন শুধু চিন্তা করছে নিজের কথা, টাকার কথা। তাই তো বড় লোকের হাত ধরে পালিয়ে গেছে। একদম চুপ। আমার ছেলের সামনে ভুলভাল বলবা না, আমার ছেলেকে ভুলভাল বুঝাবা না। আর আমি যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। আর এখন এত কথা বলে লাভ নেই। আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাব। ও তাই, ছেলেকে নিয়ে যাবে? তখন নিয়ে যাওনি কেন? যখন 10 দিনের দুধের শিশুটা দুধের জন্য কান্না করছিল তখন আসেনি কেন? তখন আমার বাচ্চার কান্না তোমার কান পর্যন্ত পৌঁছায়নি? তোমার ধারণা আছে আমি আমার বাচ্চাকে কত কষ্ট করে সামলেছি? কোথায় ছিল তোমার মা হওয়ার এই নাটক? হ্যাঁ বলো, আমার বাচ্চা যখন আমার বুকে বসে দুধের জন্য কান্না করছিল তখন তুমি অন্য পুরুষের মুখে সুখ খুঁজছিলে। হ্যাঁ, আমি সুখ খুঁজছিলাম। আর প্রতিটা মানুষেরই ভালো থাকতে যাওয়ার অধিকার আছে। আর ভালো থাকতে যাওয়াটা তো কোনো অপরাধের না। ওই সময় আমি কি করতাম? তোমার মতো একটা মুচির সাথে থেকে আমি কি না খেয়ে মরতাম নাকি? আর ওই সময় আমি আমার বাচ্চাকে নিতে পারিনি কারণ আমার বর্তমান হাজবেন্ড মেনে নিত না। কিন্তু এখন আমার হাজবেন্ড মেনে নিবে, আমি সেটা ম্যানেজ করব। রাজু, বাবা চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো। চলো আমার সাথে। না, আমি তোমার লগে যাবো না, আমি আমার আব্বার লগে থাকবো। বাবা, তুমি আমার কথা বুঝতেছো না কেন? তুমি এই মুচিটার সাথে থাকলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি এখানে কিচ্ছু পাবা না। আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। চলো বাবা। রাখবো না আমার সুখ। আর তুমি জানো আমার